This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিডিও অফিসে টেবিলে নগদ টাকার ভাগ বাটোয়ারা চলছে। উত্তর দিনাজপুরের করমদিঘির এই বিডিও অফিসের ছবি এখন ভাইরাল। টাকা ভাগাভাগি টেবিলে কে কে রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী। ভিডিও দেখা যাচ্ছে একজন ঠিকাদার ব্যাগ থেকে টাকা বার করে টেবিলে রাখছেন। দেখুন ছবিটা মার্ক করে দেখাচ্ছি। তাকে ঘিরে পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী, সহ সভাপতি এবং পূর্ত কর্মাধ্যক্ষ। পিসিআরকে একবার বলবো বিগওয়াল একবার ছবিটা দেখাতে। এটা বিডিও অফিসের টেবিলে নগদ টাকার ভাগ বাটোয়ারার ছবি। পিসিআরকে একবার বলবো এই মুহূর্তে বিগওয়ালের ছবিটা দেখাতে। দেখুন ছবিটা আরো একবার। টাকার ভাগাভাগি হচ্ছে এখানে। কে কে রয়েছেন সেখানে? রয়েছেন খগেন্দ্রনাথ দাস, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি, রয়েছেন হরেন মণ্ডল ইঞ্জিনিয়ার, রয়েছেন জৈনুদ্দিন ঠিকাদার যিনি টাকা দিচ্ছেন, এবং এই গোটা ঘটনাটা চলছে বিডিও অফিসের ভিতরে। পূর্ত কর্মাধ্যক্ষ মাকসেদুর হক তিনি ঘটনাস্থলে। বিডিও অফিসের টেবিলে বসে এভাবে টাকার বান্ডিল ভাগাভাগি হচ্ছে। এই ভিডিও এই মুহূর্তে ভাইরাল। নগদ টাকার ভাগ বাটোয়ারা চলছে। উত্তর দিনাজপুরের করমদিঘির বিডিও অফিসের এই ছবি এখন ভাইরাল। টাকা ভাগাভাগি টেবিলে পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী। ভিডিও দেখা যাচ্ছে একজন ঠিকাদার ব্যাগ থেকে টাকা বার করে টেবিলে রাখছেন। তাকে ঘিরে পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী, সহ সভাপতি এবং পূর্ত কর্মাধ্যক্ষ। সরকারি অফিসার, ঠিকাদার, নেতার মধ্যে কোন টাকার ভাগাভাগি চলছে? এই প্রশ্নের উত্তর জানবো আমাদের প্রতিনিধি বিশ্বরূপ আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বরূপ, একটা সরকারি অফিসের টেবিলে এভাবে নগদ বান্ডিল টাকার ভাগাভাগি চলছে, কি সমীকরণ, কেন চলছে? এভাবে কি এখানে কাজ হয়? দেখো দীপ, জানিয়ে রাখি যে যেটা ভিডিওটা যাদের দেখা যাচ্ছে তাদের একাংশ বলছে 2023 সালের ভিডিও। কোনো কালী পূজার টাকা ভাগ বাটোয়ারা হচ্ছে, মানে টাকা নিয়ে কোনো আলোচনা হচ্ছে বা সেটা কালী পুজোর জন্য ব্যবহার হবে এই টাকা, এরকম বলা হচ্ছে। কিন্তু এরকম করে বিডিও অফিসের সভাগৃহে, মিটিং হলে এইভাবে টাকা ভাগ বাটোয়ারা নিয়ে কিন্তু ইতিমধ্যেই উত্তর দিনাজপুরের রাজনীতিতে কিন্তু বড় চর্চা শুরু হয়েছে। যে এই যে যিনি সভাপতির স্বামী পঞ্চায়েত সমিতির, তিনি কি করছেন মিটিং হলে, এই প্রশ্নটা কিন্তু ঘুরপাক খাচ্ছে। পাশাপাশি এই যে ঠিকাদার, তিনিও বা কি করছেন? দেখো, বিজেপি ইতিমধ্যেই কিন্তু বলেছে তারা এটা নিয়ে বৃহত্তর আন্দোলনে যাবেন, এবং পাশাপাশি বিডিওকেও কিন্তু এর দায়ভার নিতে হবে যে তিনি তার অফিসের ভেতরে কি করে এরকম একটি মিটিং হয় যেখানে দেখা যাচ্ছে টাকার পাহাড় টেবিলের মধ্যে। দেখো, এর আগেও করমদিঘি থেকে বিভিন্ন ভিডিও এভাবে সামনে এসেছিল। কিছুদিন পর পর ভিডিও সামনে আসে টাকা লেনদেনের, বিধায়কেরও ভিডিও ভাইরাল হয়েছিল। কিন্তু তারপরে যে এই যে ঘটনা, যে যদি কালী পুজোরই টাকা হয়, কালী পূজা করার জন্যই যদি এই টাকা ব্যবহার করা হয়, কিন্তু সেটা বিডিও অফিসের ভেতরে কেন, এবং সেখানে কেন তৃণমূল নেতার উপস্থিতি, এই প্রশ্নটাই কিন্তু উত্তর দিনাজপুরের রাজনৈতিক মহলে ইতিমধ্যে ঘোরপাক খাচ্ছে। আবারও বলছি, বিজেপি ইতিমধ্যে বৃহত্তর আন্দোলনে নামার চেষ্টা করছে, এবং তারা কিন্তু বলছে যে তারা এই যে টাকা ভাগ বাটোয়ারা হচ্ছে এটা কিন্তু একদম সম্পূর্ণ কাটমানির টাকা, দুর্নীতির টাকা, সাধারণ মানুষের টাকা। দেখা যাক এরপরে করমদিঘির বিধায়ক এটা নিয়ে সঙ্গে থাকো। 2023-এ আমরা করমদিঘি পঞ্চায়েত সমিতি পূজার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম। সেটা আমরা কিছু কালেকশন করেছি। আমি কন্ট্রাক্টরের কাছ থেকে কিছু কালেকশন করেছি, কিছু পঞ্চায়েত সমিতি থেকে কালেকশন হয়েছে, অফিস স্টাফ থেকে। আমরা সেটা কালেকশন করে আমাদের আয় ব্যয় নিয়ে আমরা পঞ্চায়েত সমিতিতে বসে হিসাব কিতাব করেছিলাম। এটা নিয়ে আমি সে সময় তো আমরা হিসাব কিতাব করেছি, এখন কে বা কারা যে এটা ভাইরাল করেছে সেটা কিন্তু আমরা জানি না। আমরা 2023-এ আমাদের প্রত্যেক বছরই বড় একটা কালী পূজা হয় বড়কে, ওটা দায়িত্বে ছিল এই জৈনুদ্দিন দা আর ইঞ্জিনিয়ার সাহেবদের, অফিসারদের যে চাঁদা কালেকশন করেছিল ওটা নিয়ে হিসাবে পাঠিয়েছিলাম। কার কাছে কত পাওনা আছে, কত কালেকশন হয়েছে, ওগুলো নিয়ে পাঠিয়েছিলাম। আর একবার সেই ছবিটা আপনাদের দেখাবো। বিডিও অফিসের টেবিলে চলছে নগদ টাকার ভাগ বাটোয়ারা। এই ছবি উত্তর দিনাজপুরের করমদিঘির বিডিও অফিসের ছবি। এই ছবি এখন ভাইরাল ইন্টারনেটে। টাকা ভাগাভাগি টেবিলে কে কে রয়েছেন? পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী,
ভিডিওয়ে কি দেখতে পাওয়া যাচ্ছে আরো একবার ভালো করে দেখুন ভিডিওটা। দেখতে পাওয়া যাচ্ছে একজন ঠিকাদার ব্যাগ থেকে টাকার বান্ডিল বার করে টেবিলে রাখছেন, তাকে ঘিরে পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী, সহসভাপতি, পূর্ত কর্মাধ্যক্ষ। এখন প্রশ্ন হচ্ছে, একজন সরকারি অফিসার, একজন ঠিকাদার আর তৃণমূল নেতার মধ্যে কোন কোন টাকার ভাগাভাগি চলছে, কোন টাকার ভাগাভাগি চলছে এখানে? আরো একবার চলে যাবো, আমাদের প্রতিনিধি বিশ্বরূপ আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বরূপ, এখনো পর্যন্ত সরকারিভাবে এই ঘটনার কোনো ব্যাখ্যা কি দেওয়া হয়েছে যে কোন টাকার লেনদেন এভাবে একেবারে অফিসের মধ্যে চলছিল? দেখো দীপ, বলে রাখি যে অবশ্যই তাদের তো উচিত সরকারিভাবে বিবৃতি দেওয়া, প্রেস মিট করা, কিন্তু তারা কিন্তু এখনো পর্যন্ত কিছু করেনি। যে এই ভিডিওটা যেভাবে ভাইরাল হচ্ছে, উপরে যদিও দেখা যাচ্ছে 2023 সালের ভিডিও, সেটা 2023 কেন 2013-র ভিডিও হোক, কিন্তু সরকারিভাবে ভিডিওর পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছু বলা হবে না যে এই যে একটা টাকা লেনদেন তারই দপ্তরে, কিন্তু তার পক্ষ থেকে এখনো পর্যন্ত বা অন্য কোনো আধিকারিকের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিন্তু কোনো বিবৃতি দেওয়া হয়নি। তাহলে কি কিছু লুকানো হচ্ছে? তাহলে কি নেটিজেনরা যেটা মনে করছে যে এটা একটা মানে দুর্নীতির টাকা ভাগাভাগি হচ্ছে, শুধু নেটিজেনরা কেন, বিরোধীরা, বিজেপি, তারাও কিন্তু মনে একেবারে করছে যে এটা বিশ্বরূপ, দুর্নীতি। বিরোধীরা কি বলছে শোনাবো দর্শকদের এই মুহূর্তে। ধন্যবাদ তোমায়। তারা ওখানে দলীয় শৃঙ্খলা মেনেই চলছে, কারণ হচ্ছে তাদের দলের নির্দেশ আছে 75% আর 25%। এখন বিডিও অফিসগুলো, থানাগুলো হয়ে গেছে কি, সেখানে তৃণমূলের কাটমানির পয়সা ভাগ বাটোয়ারা একটা মানে খুব সুন্দর সুরক্ষিত জায়গা তৈরি হয়ে গিয়েছে। এবং আমি তো বলবো সেখানে বিডিও অফিস, বিডিওকেও তদন্তের আওতায় আনা হোক। সেখানে বিডিও অফিসে প্রত্যেকটা যারা কর্মচারী আছে প্রত্যেকটা সন্দেহের তালিকা আছে এবং প্রত্যেককে এখানে তদন্ত করা হোক এবং ইমিডিয়েট এই ভিডিওকে তদন্তে আনার জন্য তাকে তার পদ থেকে এখন সাসপেন্ড করে দেওয়া উচিত।